হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। কি খবর, কেমন আছো সবাই? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাই বা কে কোন জায়গা থেকে আমার এই ভিডিও দেখতেছো। যদি আমার ভিডিও ভালো না লাগে তাহলে তোমরা স্কিপ করতে পারো। ভিডিও ভালো লাগলে ফুল ভিডিওটি তোমরা দেখবে, আমি এটাই তোমাদের কাছে আশা করি। অবশ্যই তোমরা লাইক শেয়ার করবা, লাইক শেয়ার করতে ভুলবা না। তোমরা ছবিতে কি দেখতে পারতেছো? সরি, ছবি না, ভিডিওতে কি দেখতে পারতেছো? ভিডিওতে দেখতে পারতেছো এটা সীমান্ত টাওয়ার। এই সীমান্ত টাওয়ারটা নারায়ণগঞ্জে হয়েছে, কয়েকদিন আগে চালু করছে, আবার বন্ধ করে দিচ্ছে। যাই হোক, এটা আমার মেন ভিডিওর কথা না। মেন ভিডিওর কথা হইলো আমি সকালে ঘুম ঘুম চোখ আমি কই যেতেছি, সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে আসতে আসছি। দেখো, ভিডিওর মাঝখানে আরেকজন চলে আসছে, সেটা হচ্ছে কাচ্চি ভাই। এই চিকেনটা, সরি কাচ্চি ভাই না, চিকেন কড়াই। এই চিকেন কড়াইটা হইতাছে, এটা নারায়ণগঞ্জ বন্দর ঠিক কাছাকাছি নবীগঞ্জ এরিয়াতে। এটা খুবই মজাদার ফেমাস একটা দোকান, সেখানে অনেক মজা করে মুরগির মাংস রান্না করে। যাই হোক, আমি খাই নাই, আমি মিনা কইতাছি, তো আমি যাইয়া একদিন খাইয়া তোমার করে আমি রিভিউ দেবো। তো আমি কই চাইতাছি এটাই তোমার তো মেন প্রশ্ন, ওইটাই আমি কমু, কিন্তু আর একটু পরে কমু, তোমাকে একটু ধৈর্য ধরতে হইব। দেখো, আমি প্রবেশ করে আলাইছি পার্কের ভিতরে, অলরেডি প্রবেশ করে আলাইছি। পার্কটা অনেক সুন্দর, খুবই একটা গ্রিন পরিবেশ আছে। এই গ্রিন পরিবেশটা তোমাকে বাচ্চা করলে খুবই উপযুক্ত। এইখানে যে মনে করবা যে পার্ক মানে ইউলো কাপেল গলিগা, প্রেমিক প্রেমিকা গলিগা চিপা চাপা এরকম কিছুই না। এটা বাচ্চা গলিগা খুবই উপযুক্ত। এখানে প্রেমিক প্রেমিকা আমি খুবই দেখছি, মানে খুবই কম দেখছি, যাও দেখছি দুই একটা দেখছি, কিন্তু খুবই মানে খারাপ কোনো অবস্থায় দেখিনি। সুন্দর করে হ্যাঁ বইয়া রয়েছে, ওই যে দেখতে পাচ্ছ সিটের ভিতরে বইয়া রয়েছে। তো এই পার্কটা হলো কি, একের ভিতরে একাধিক, যে আমরা ছোটবেলায় পড়ছি একের ভিতরে 10 গাইড, ওইরকম একের ভিতরে একাধিক 10 মার্কা জায়গা এলো এরা। এরাতে তুমি সুইমিং পুল পাইবা, রিসোর্ট পাইবা, এই যে নদী পাইবা, বুঝতে পারছো, রেস্টুরেন্ট পাইবা, সবই তুমি এটার ভিতরে পাইবা। তো আমি বয়ে বেড়ানোর পরে বয়ে অনেক ভিডিও নিতেছি, ক্যাপচার করতেছি, অনেক ভালো লাগতেছে। দেখো, এদিকে আমার কিছু কলিগসরা যে গেছে, মানে মোটামুটি অনেকজনই গেছে, যাইয়া হ্যাঁ কি সুন্দর গল্প গুজব করতেছে, খাওয়ান মন বাসা থেকে লুই আমারও দিতেছে। আমি আবার কিছু লয়ে যাই না, সকালবেলা আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, রেডি হইতে আরো দেরি হয়ে গেছে। আবার কটা ভিডিও করছি, এর লেগে আমার এত সময় নেই খাওয়ান মন লয়ে যাওয়া। তো যাই হোক, কিনা খামো বাসাতে আর কি লয়ে যাবো। তো ওই যে হ্যাঁ যে খাওন লেগে গেছে, আমি হ্যাঁ ওই খাওন দিয়ে খাইছি। ওই যে এই ম্যাডামটা লয়ে গেছিল, হ্যাঁ আরেক ম্যাডামে লয়ে গেছিল পেয়ারা মেয়ারা। তো যাই হোক, খাইয়া মেয়ে শেষ করছি। তারপর হেরা বিভিন্ন ধরনের আজে বাজে কথা বলতেছিল, আমি ওটি শুনতেছিলাম, হাসতেছিলাম, ওডিয়া রেকর্ড করে নিই কাপ। তারপর আমার এক ম্যাডামে চ্যালেঞ্জ দিছে যে আমি এই এভারেস্ট জয় করতে পারবো কিনা। তো আমি চিন্তা ভাবনা করে নিলাম চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করি। তারপরে আমি এই এভারেস্টটারে জয় করছি, কিন্তু অনেক কষ্ট হয়েছে। হ্যাঁ, মনে হইতেছিল যে আমি এভারেস্ট জয় করে লেছি। যাই হোক, অনেক ভালো লাগতেছে, ছিল গলা বগুড়া থেকে। তারপরে এই যে দেখো, আরেকটা জিনিস দেখো, তোমরা খালি দেখো। দেখো, এই যে এই গাছগুলোর নাম কি, গাছ এই গাছটির নাম কি আমার অবশ্য মনে নেই, পরে আবার মনে যাই না ওখানে আন্দাজে কেমন ওরকম। এই গাছটির দেখলে আমার অল্প মাথা বুলাইতে মন চায়, এবং মাথার ভিতরে হাত দিলে মনে হয় যেমন জামাই চুল লাগতেছে। তো যাই হোক, ভাল লাগতেছে বিষয় না। তারপরে এই যে আমি তো আরেকটা জিনিস কই নাকি, ওই যে আমি কইছিলাম না শুধু তো এই একের ভিতরে 10, ওই একের ভিতরে 10-এর ভিতরে 9 নম্বরে আছে লইলো এই যে চিড়িয়াখানা। এই চিড়িয়াখানার কথা কিন্তু আমি শুরুতে কই নি। এই চিড়িয়াখানাতে তোমরা এই যে কুত্তা বিড়াই সহ সব, সরি ফর দ্যাট, কুত্তা বিড়াই ছিল না এখানে, অনেক সুন্দর ময়ূর ছিল, তারপরে হরিণ ছিল, খরগোশ দেখছি, তারপরে আরো অনেক কিছুই দেখছি যে নাম মনে নেই কাম, দেখলে আবার কইতে পারো। তো যাই হোক, এগুলো অনেক সুন্দর ছিল। তো এই সচরাচর কিন্তু পার্কের ভিতরে তোমরা এইসব দেখতে পারবে না, কিন্তু এই জায়গাটার ভিতরে অনেক সুন্দর। তো এই ছোট্টখাটো একটা চিড়িয়াখানাও বানাইছে, তো তোমরা বাচ্চাদের জন্য খুবই একটা সুন্দর একটা জায়গা, তোমরা বাচ্চা করে নিয়ে যেতে পারো। তারপরে দেখো, ওই যে হরিণকে লাগে আমরা দৌড়াদৌড়ি করতেছে বান্দরের মতো, পুরা মনে হইতেছিল যে আমি দৌড়াইতেছি। তো যাই হোক, এই হরিণ বই দৌড়াদৌড়ি খাওয়া খাওয়াই দেখে আমার অনেক ভালো লাগছে। তো তোমরা বাচ্চা করে নিয়ে অবশ্যই যাইবা। এবং এখানে অনেক বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর রাইডস আছে। তো ঠিক আছে, আমি আর কথা বাড়াবো না, তোমরা দেখতেই পারতেছো কত কিছু আছে এটার ভিতরে। এটার ভিতরে কিন্তু সুইমিং পুল আছে, কিন্তু সরি ফর দ্যাট আমি সুইমিং পুলটা ক্যাপচার করতে পারিনি, আমি ভুলেই গেছিলাম আমার খিদা লেগে গেছিল ওই সময়। তো আমি একবারে ভিডিও শেষ ফিনিশিং এ পড়ছি, ভিডিও শেষ ফিনিশিং এ তোমার লোকেশন করে দিই। এটা হইলো নারায়ণগঞ্জ বন্দর। হ্যাঁ, নারায়ণগঞ্জ বন্দর দিয়েও তোমরা যেতে পারবা, বা তোমরা এই যে মদনপুর আছে না, তোমরা মদনপুর যে নবীগঞ্জ এরিয়াতে আনন্দ রিভার ভিউ পার্ক অ্যান্ড রিসোর্ট, বুঝছো? ওই পার্কটার নাম। মাত্র এন্ট্রি ফি মাত্র 100 টাকা। মানে এন্ট্রি ফির পরে তোমরা যদি রাইস মাইস দিয়ে দিছো, আবার মনে করো না যে এন্ট্রি ফির লগে পাইবা। তোমরা যদি রাইস মাইস বাঁচাও তাহলে এক্সট্রা ফি দিয়া তারপর উঠতে হইব। তারপরে আরেকটা মজার বিষয় তো কই নিকা, ওদিকে কিন্তু কনভেনশন হলও আছে। তোমরা যদি কোনো প্রোগ্রাম করতে চাও তাহলে তোমরা প্রোগ্রামের লেগেও তোমরা ওদিকে যাবার পারবা। তারপর এই যে আমাকে পিকনিকের খাবার দিছিল কাচ্ছি, একটু মজা হয়নি। কা দিছে একটা খাসি, ওই ধর পুইরা গেছে, ওই আন্টি আমার দেখাইতেছিল। হ্যাঁ, ভাগ্যে পড়ছে পোড়াটা আমার দিয়েছে একটা শক্ত, মানে আমার দাঁত খুলে পড়বো। তারপরে আলু দিচ্ছে
হচ্ছে একটা আলোটা ওইটা দুনিয়ার শক্ত আসলে, তো যাই হোক নসিবে যা আসলে তাই খাবার পারছি। মাটনটা একটুও মশলা হয় নাকি, একটুও ভালো লাগে না, এটা তো খিদার ঠেলায় খাইছি 2-4 নেলা ডিমটা খেয়ে। তারপর সূর্যমুখীর কাছে আর পর সাথে বিদায় জানাইতে। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাইবা। তো লেটস সি, বাই।